নমস্কার সবাইকে, আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। সরস্বতী পুজো সবার ভালো কাটুক। আজকে তৈরি করব সুজির সরু চাকলি। সবসময় চাল ডাল ভিজিয়ে বেটে সরু চাকলি করার মতো কিন্তু সময় এখন মানুষের কাছে নেই। এই সুজির সরু চাকলিটা 1 কাপ সুজি দিয়ে খুব চটজলদি হয়ে যায়। রাত্রিবেলায় যে কোনো দিন কিন্তু এরকম সরু চাকলি বানিয়ে আলুর দমের সাথে বা চিকেন কষার সাথে বা নতুন গুড়ের সাথে সার্ভ করতে পারেন। চলুন শুরু করি আজকের ভিডিও। মিক্সির একটা ছোট জার নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি। বাড়িতে থাকা যে কোনো বাটির 1 বাটি সুজি নিলেও হবে। তো মিক্সির জারের মধ্যে সুজিটা দিলাম। ছোটো দানা হোক বড় দানা হোক যে কোনো রকমের সুজি হলেই হবে। তো ওই কাপেই 1 কাপ পরিমাণে জল কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। জল আর সুজিটাকে ভালো মতো পেস্ট করে নেব। আপনারা চাইলে জল আর দুধ অর্ধেক অর্ধেক করে ব্যবহার করেও পেস্টটা করতে পারেন। পেস্টটা যেন একদম স্মুথ পেস্ট হয়, সুজির দানা যেন বেশি না থাকে। মসৃণ একটা পেস্ট তৈরি করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু সুজির রেসিপি, তো একটু তো ভিজিয়ে রাখার সময় দিতে হবে, যতই সুজি পেস্ট করা থাকুক না কেন। তো এখানে অল্প একটুখানি মিক্সির জারের মধ্যে যে মিশ্রণটা লেগেছিল অল্প একটুখানি জল দিয়ে আবার এখানে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু একটু লিকুইড হবে, খুব বেশি ঘন কিন্তু হবে না। সরু চাকলিতে যেমন আমরা ব্যাটার ব্যবহার করি তার থেকে পাতলা কিন্তু হবে, দেখেই বুঝতে পারছেন। তবে সুজিটা ফুলে কিন্তু ব্যাটারটা আরও একটু ঘন হবে। একটু রেস্টে রেখে দেবো, অন্তত 10 থেকে 15 মিনিট মতো ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখতে হবে। তো তার আগে আমি এখানে দিয়ে দেবো নুন 1/4 চা চামচ পরিমাণে, আর 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি ময়দা। ময়দাটা ব্যবহার করবেন অল্প করে হোক, তবে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন। এতে সরু চাকলিগুলো খুব সফট হয় আর অনেকক্ষণ অবধি কিন্তু সফট থাকে। ভালো মতো ময়দাটাকে কিন্তু এবারে মিশিয়ে নেব। ময়দার দানাগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে, ভালো মতো মিক্স করে নিতে হবে। যদি মনে হয় মিক্সির জারের মধ্যে একেবারে কিন্তু সুজির সাথে ময়দাটা নিয়ে নেবেন, তখন দিতে ভুলে গেছিলাম বলে আমি এখন দিচ্ছি। তো দিয়ে দিলাম নুন 1/4 চা চামচ পরিমাণে। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন যদি না হয় ভালো লাগে না। 2 চামচ মতো কিন্তু এখানে দিচ্ছি চিনি। চিনির বদলে কিন্তু নলেন গুড় দিয়েও তৈরি করতে পারেন। এই সরু চাকলি খেতে কিন্তু অসাধারণ হয়। আর দিচ্ছি শুকনো নারকেল কোড়া ছিল সেটা, যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে তাহলে তো আরও ভালো কথা। নারকেল কোড়া দিচ্ছি আমি ওই 3 চামচ মতো। এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসে। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা সেক্ষেত্রে আপনারা দেবেন না, স্কিপ করে যাবেন নারকেলটা। অল্প একটু মৌরি শুকনো খোলায় ভেজে নিয়ে একটু থেতো করে দিচ্ছি, ফ্লেভারটা ভালো লাগে। এবারে সমস্ত কিছুকে ভালো মতো মিক্স করে নেব আর ঢাকা দিয়ে রেখে দেবো একটু রেস্টের জন্যে। 15 থেকে 20 মিনিট রেস্ট পেলেই দেখবেন ব্যাটারটা কিন্তু ফুলে উঠবে। কারণ ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই লাগবে, খুব বেশি পাতলা জলের মতো নয়, আবার একদম ঘনও নয়। দেখে বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে যে বাটিতে মিশ্রণটা রয়েছে তার সাথে কিন্তু মিশে যাচ্ছে। তো এরকমই একটা লিকুইড ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটার আমাদের রেডি সরু চাকলি করার জন্যে। তো চলুন এবার সরু চাকলিগুলো করতে যাই। গ্যাসের ফ্লেমে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং তাওয়াটাকে কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে। আমরা সাধারণত ধোসা যেভাবে করি, গরম আগুন তাওয়া, সুজি যেহেতু দিয়ে করছি খুব সহজেই কিন্তু তাওয়া থেকে উঠে আসে, তাই টেনশনেরও কিন্তু কিছু নেই। তো তাওয়াটাকে ভালো মতো গরম করে অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, ঘি বা সাদা তেল যেটা ইচ্ছা। তারপর একটা টিস্যু পেপার বা ভালো কাপড় দিয়ে একটু মুছে নিতে হবে তাওয়াটাকে। ব্যাস, আমাদের তাওয়া রেডি সরু চাকলি বানানোর জন্যে। অল্প অল্প করে ব্যাটার দেবো। আমি একটা হাতা নিয়েছি যাতে ব্যাটারটা দিতে সুবিধা হয়, সমপরিমাণ ব্যাটারটা হয়, একই রকমের হয় সবকটা সরু চাকলি। 1 হাতা ব্যাটার দিচ্ছি। হাতার পেছন দিকটা দিয়ে হালকা হাতে ব্যাটারটাকে ছড়িয়ে দেবো। গরম তাওয়ায় ব্যাটার দিয়ে তাওয়াটাকে ফ্লেমটাকে কিন্তু লোতে করে ব্যাটারটাকে এভাবে হাতার পেছন দিক করে হালকা হাতে ছড়াতে হবে। খুব বেশি চেপে সরাতে গেলে ব্যাটারটা কিন্তু হাতার সাথেই সরে আসবে। হালকা হাতে প্রেস করে এভাবে একটুখানি ছড়িয়ে দেবো ব্যাটারটাকে। অথবা যেভাবে পিঠে বানাই, ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু ব্যাটারটাকে ছড়িয়ে নিতে পারেন। সাইড থেকে অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে দেবো যখন দেখবো উপর থেকে এরকম শুকিয়ে আসছে। সরু চাকলি আমাদের রেডি, 3 কোনা করে ভাঁজ করে নেব। এভাবে প্রত্যেকটাই সরু চাকলি তৈরি করছি। সুজির সরু চাকলি করা খুবই সহজ, যে কোনো কেউ করতে পারে। আমি যখন পাচ্ছি আপনারা তো নিশ্চয়ই পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, করে জানাবেন বাড়িতে যদি করেন কেমন হলো। আমি বাকিগুলো একই রকমভাবে করছি। আমি নলেন গুড় দিয়ে কিন্তু আজকে পরিবেশন করছি। এরকমভাবে একবার করে দেখবেন, একদম পাতলা পাতলা সরু চাকলি হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর যদি খারাপ লাগে জানাবেন কেন খারাপ লাগছে। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আজ এই অবধি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।